এই সময় নিচে সদর দরজার বাইরে কে যেন টকটক শব্দে জোরে জোরে টোকা দিল। বোধহয় ল্যান্ডলেডি দরজা খুলে দিলেন, কারণ একটু পরেই ইন্সপেক্টর জ্যাপ এসে ঘরে ঢুকলেন। তার ভঙ্গিমায় সেই স্বভাবসুলভ ফুর্তিবাজ ভাবটা স্পষ্টতই ফুটে থাকতে দেখা গেল। আশা করি খুব বেশি দেরি করিনি। একগাল হেসে পোয়ারোর সঙ্গে করমর্দন করতে করতে জ্যাপ অনেকটা কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বললেন, আসলে ব্যাপারটা কি জানেন, এতক্ষণ মিলারের সঙ্গে বকবক করতে গিয়ে বসে গেছিলাম আর কি। মিলারকে মনে পড়ে? হ্যাঁ, ডেভেনহেইমের কেসটা উনি তদন্ত করছেন। নামটা শোনা মাত্রই আমার কান দুটো খাড়া হয়ে উঠল। মিস্টার ডেভেনহেইমের আকস্মিক নিরুদ্দেশ হওয়াটা খুবই রহস্যময়, যে কারণে গত 3 দিন ধরে শহরের যত সংবাদপত্র আছে তাদের সম্পাদক ও সাংবাদিকরা সবাই মিলে এই খবরটাকে কেন্দ্র করে তোলপাড় করে চলেছে। মিস্টার ডেভেনহেইম সম্পর্কে কে কত বেশি এবং কত তাড়াতাড়ি খবর সংগ্রহ করতে পারে তারই একটা অঘোষিত প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তাদের মধ্যে। সাংবাদিকরা ছড়িয়ে পড়েছে শহর ও শহরতলির বিভিন্ন প্রান্তে। এইবার সেই নিখোঁজ মিস্টার ডেভেনহেইমের প্রসঙ্গে আসা যাক। ইনি পেশায় একজন ব্যবসায়ী, জগৎ বিখ্যাত ব্যাংকার্স ও ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান ডেভেনহেইম অ্যান্ড স্যালম্যানের সিনিয়র পার্টনার তিনি। গত শনিবার তিনি সেই যে প্রতিদিনের মতো বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন, তারপরে আর বাড়ি ফিরে আসেননি। আজ পর্যন্ত তাকে কেউ কোথাও দেখতে পায়নি, আর তার হদিশও পাওয়া যায়নি। এহেন চাঞ্চল্যকর প্রসঙ্গ উঠতেই আমি একটু নড়েচড়ে বসলাম, কান খাড়া করে রাখলাম। উদ্দেশ্য, জ্যাপের মুখ থেকে কৌতূহল জাগানো কোনো অজানা তথ্য যদি বার করা যায়, তখন শুনতে যেন কোনো ভুল না করি। আজকের দিনে ডেভেনহেইমের মতো একজন বয়স্ক লোকের পক্ষে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া যে প্রায় অসম্ভব, একথা কেন যে আগে ভাবিনি সেটাই আমার কাছে ভীষণ আশ্চর্য লাগছে। দেখো হেস্টিংস, তোমাকে আমি আগেও বলেছি, আবার এখনো বলছি, যা বলবে মাথা ঘামিয়ে একটু ভেবে চিনতে ঠিক ঠিক কথা বলবে। রুটি মাখনের প্লেটটা সতর্কতার সঙ্গে একপাশে সরিয়ে রেখে পোয়ারো এবার একটু ধমকের সুরেই বলে উঠল,